আমি আজকে আপনাদেরকে সিঙ্গেল পেজ ও থ্রি পেজ লাইন শনাক্ত করা শেখাবো। এই জন্য আমি একটা মিটার নিয়েছি। মিটারে আমরা এসি ভোল্টেজ অপশনে এটা সিলেক্ট করব। এসি ভোল্টেজ অপশন সিলেক্ট করছি। মিটারটা আমি এখানে রাখলাম। মিটারটা আমি এমনি ঝুলাই রাখলাম এখানে। কারেন্ট মাপছি না, কিন্তু ভোল্টেজ মাপছি, এমনিতেই হবে ঝুলিয়ে রাখছি। তো আমরা এখানে এখন সার্কিট ব্রেকারটা অন করি। এখন আমি প্রত্যেকটার মধ্যে ধরবো। দেখতে পাচ্ছেন যে 400, আচ্ছা দেখো এদিকে, এই ধরা সহকারে মিটার দেখানো যায় না। এই যে দেখছেন, এই দুটো ধরছি 411 ভোল্ট। আমি এটা সরাই অন্য পাশে ধরলাম। এই দুটোর মধ্যে 410 বা 11 ভোল্ট। আমি আবার এটা চেঞ্জ করলাম, এটার মধ্যেও 410 বা 11 ভোল্ট। তাহলে আমরা যে কোনো দুটো করে ধরলে, যেমন এটা ধরলাম, প্রতি দুটোর মধ্যে 411 বা 412 করে ভোল্ট পাচ্ছি। 411 বা 12 করে ভোল্ট পাচ্ছি। তো এটা হলো যেহেতু প্রত্যেক দুটোর মধ্যে 411, 12 করে আছে, তো এটা হলো আপনার থ্রি ফেজ লাইন। আর আমরা যেহেতু নিয়ন টেস্টার দিয়ে বিদ্যুৎ চেক করতে পারি, আমি এটা চেক করে যাই নিয়ন টেস্টার দিয়ে তিনটার কি অবস্থা। আমি একটা খোলা টেস্টার ব্যবহার করছি, দেখছেন তিনটাতেই কিন্তু ফেজ, তিনটাতেই লাইন রয়েছে। আমি যদি এটা পায়ে, আমি আগে পাঞ্চ করেছিলাম, এখন আমি পা এসে দিলাম, দেওয়ার পরে চেক করছি। এই ক্ষেত্রে কিন্তু এটা বেশি জ্বলছে, কারণ বিদ্যুৎটা একটু বেশি প্রবাহ হচ্ছে। এতে কিন্তু আমার কোনো শক পাচ্ছি না। আমি যদি নিয়ন টেস্টে দিয়ে চেক করি, কারণ এটাই নিরাপদ, দেখছেন এই যে জ্বলছে। তিনটাতে এখানে ফেজ রয়েছে, তিনটাতে লাইন রয়েছে। এটা হলো থ্রি ফেজ। এখন আমি আপনাদেরকে শেখাবো যে এখানে পার্শ্ববর্তী আরও একটি লাইন আছে। যেমন এখানে একটা সকেট আছে, এই সকেটের মধ্যে লাইন রয়েছে। এখন কোনটায় লাইন রয়েছে আমরা সেটা আগে দেখে নেব। আমি নিয়ন টেস্টারের সাহায্যে দেখবো যে কোনটার মধ্যে লাইন আছে। এটাই লাইন আছে, তাহলে এটাই আমি একটা আমার মিটারের একটা কর্ড আমি এটার মধ্যে দিলাম। তাহলে অন্য পাশে কিন্তু এই লাইনটা চলে আসছে। এই পাশে কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যাবে না, কারণ স্পর্শ করলে আপনি শক পাবেন। এই দেখেন অন্য পাশে লাইনটা চলে আসছে। এখন আমি এখানে ধরবো, তাহলে এটা দেখেন কোনো ভোল্টেজ দেখায় না, 0 ভোল্ট দেখায়, কিন্তু এটাও কিন্তু একটা লাইন আছে। এই যে, তাহলে এটাও লাইন আছে, এটাও লাইন আছে। এটাই ধরলে, দুটো লাইনের মধ্যে ধরলে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, শূন্য দেখে। আমি এটা চেঞ্জ করি, এটাই ধরি, দেখেন এখানে কিন্তু 411 ভোল্ট দেখে। আমি এটা চেঞ্জ করি, এটাই 410 বা 11 ভোল্ট দেখে। তাহলে যে এই দুটো, যদিও দুটো ভিন্ন লাইন, এখানে লাইন আছে, এখানে লাইন আছে, তো এই দুটো ভোল্টেজ দেখাচ্ছে না কেন? বিষয়টা হলো এই লাইনটাই আসলে এখানে গেছে। এই জন্য একই তারে, যেমন আমরা যদি দুটো এক জায়গায় ধরি, যেমন এই দুটো যদি আমি একসাথে করে ধরি একটা পয়েন্টের মধ্যে, তাহলে তো আমার পার্ট দেখাবে না। দেখাবে কি? দেখাবে না। তাহলে আসলে এই লাইনটাই এখানে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে পার্ট দেখায়নি। এখন যদি আমি অন্য সার্কিট ব্রেকারে যাই, পার্শ্ববর্তী আরও সার্কিট ব্রেকার আছে, এখানে যদি আমি দেখি যে এটার সাথে এটার ভোল্টেজ ম্যাপে দেখি, এটা একটা তারই এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি সবাই বুঝছেন।
আর আমি এখানে দেখি, এটা দেখেন, একটা হলো, এটা হলো জ্বলছে না, এটা হলো নিউট্রাল। তাহলে একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে ধরলে দেখেন কোথাও দেখে 232 ভোল্ট দেখাচ্ছে। আমি নিউট্রালটা কালো ধরলাম, একই কথা, 232 ভোল্ট। এখন আমি এদিকে নিউট্রালের সাথে এই সার্কিট ব্রেকারের লাইনগুলো, 3 ফেজের লাইনগুলো ধরি, দেখেন 232। অন্য একটা ফেজ ধরি, 232। অন্য আরেকটা ফেজ ধরলাম, 232। এর মানে আমরা যে কোনো একটা ফেজ নিলে, 3 ফেজ লাইন থেকে আর একটা নিউট্রাল নিলে সেটা সিঙ্গেল ফেজ হয়ে যায়।